এত স্বাদ হইছে মাছ, আমি তো অবাক। স্বাদ দাও তুমি। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। দেখছেন মশলা কি সুন্দর হয়েছে, এটা কিন্তু মশলা, এটা দিয়ে মাছ দেবো। এই সর্বনাশ করছে। পাঙ্গাস মাছের কাঁচা ঝোল দেখেন, দেখেন একটা মাছও কিন্তু ভাঙে নাই। দেখছেন পাঙ্গাসের গন্ধ আছে? পাঙ্গাসের গন্ধ নাই। পাঙ্গাস মাছ যে খাইতেছে মনে হয় না এটা পাঙ্গাস, এটা বোয়াল মাছ। ই নাই লাগবে না বেশি। বুঝে দাও করাতে বাধা তো ধরে পেঁপে পাতা দিয়ে কষা দিলে হয়। এই যে বই পাতায় বড় বসা দিলে যাবো গা। জংলা বহই পাতা দিয়ে মাছ কষিয়ে করবো। জংলা বহই, বহই বলে, বহই পাতা, এটা দিয়ে পাঙ্গাস মাছ কষিয়ে করে নেব। এই যে বাহ, ঠিক আছে। তো কাকা পরিমাণ মতো হলুদ, চামচ নাও দাদা। হলুদ মরিচের গুঁড়াটা আগে ভিজাই নিতেছি, আজকে একটু অন্যভাবে রান্না করব। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা সকলে জানেন আমরা প্রতি সপ্তাহে রান্নার ভিডিও নিয়ে আসি এবং প্রতি সপ্তাহে বাবা মারা কী খাওয়ায় সেটা আপনাদেরকে দেখাই। তারই ধারাবাহিকতা আজকে রান্না করব পাঙ্গাস মাছ। আসলে আমাদের বাজেট নাই, লো হয়ে গেছি আমরা, আমাদের অর্থকরী সমস্যা, যার জন্য আজকে পাঙ্গাস মাছ রান্না করতে হইতেছে। একই সাথে আসলে ভালো মাছ পাওয়া যাচ্ছিল না, যেমন আমরা যে দামে মাছ খুঁজি 120 টাকা থেকে 150 টাকার মধ্যে, সেই মাছ পাওয়া যায় না, আমাদের বাজেটের মধ্যে না। আজকে পাঙ্গাস মাছ রান্না করব। তবে পাঙ্গাস মাছ আজকে রান্না করবো একটু ভিন্ন প্রক্রিয়ায়। আজকে পাঙ্গাস মাছ কাঁচা রান্না করলেও স্বাদ হয়, বা পাঙ্গাস মাছ কাঁচা রান্না অনেক মজা, সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁচা রান্না করে খাবেন। ব্যক্তিগতভাবে যারা ব্যাচেলার, যাদের ব্যস্ততা থাকে, কর্মব্যস্ততা থাকে, তারা কিভাবে পাঙ্গাস মাছ খাবেন সেইটা রান্না শেখাবো আজকে আপনাদের। তো আপনারা দেখবেন যে আমরা পাঙ্গাস মাছটা এই বহই পাতা বা ডুমুর পাতা দিয়ে ঘষে পরিষ্কার করে নিছি, কোনো গন্ধ কিন্তু থাকবে না। মাছ আবার লবণ দিয়ে ধোয়া দিব, তারপরে কাঁচা রান্না করব। তো চলেন কীভাবে কাঁচা রান্না করতে হয় মাছ আপনাদেরকে শিখাই। মাছটা ধুয়ে নেব আমরা। মাছ কাটা শেষ, খাই দেখলেই ঠান্ডা। অন্য স্বাদ নেবো ভাই। লবণ লবণ দিয়ে লবণ দিয়ে গন্ধ না পুরাই যাবে না পাঙ্গাসের। কে কইব যে পাঙ্গাস, কে কইব না। হ্যাঁ পুরো দব দেবে।
এখন আমরা রান্না শুরু করব। আজকে আমরা তো সবসময় পাঙ্গাস মাছ কেমনে খাই, ভাজিকে কষাই অনেক সুন্দর করে খাইতে হয়। যারা বেকার আছেন বা একলা থাকেন তাদের জন্য পাঙ্গাস মাছ নেবেন। পাঙ্গাস মাছটা ঘষে পরিষ্কার করে নেবেন, ভালোভাবে ধুয়ে নেবেন যেন তারপরে একটা লেবু নেবেন, লেবু কুচাইয়া, যেহেতু আমাদের অনেক মাছ যেহেতু আমরা লেবু বেশি নিছি, লেবু কুচাইয়া একটু লবণ দিয়ে কষলাই নেবেন, দিয়ে কোনো গন্ধ আসবে না, মাছের সেই সাদা সেও যাবে। দেখেন এগুলো হলো দাদার রেসিপি, আপনাকে যদি নতুন কিছু না দিতে পারি। এবার ইন্টার না, হ্যাঁ বসা দাও, বসা দাও, উল্লাই দাও, লেবু দিয়া কিছু সময় থুয়ে দেবো। মাছ এখন থাক, আমরা রান্না করি অন্যটা। আপনারা বাসায় যারা খাবেন তারা একটু ভিনেগার দিয়ে নিয়েন, তাহলে একটু পাঙ্গাসের কোনো গন্ধই পাবেন না। ওইসে কাম। কী কী নিচে উপকরণ একটু বলে নেই। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা নিচি, হলুদ আর মরিচের গুঁড়া ভিজাই রাখছে আগে থেকে, এবং সামান্য কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ মানে গরম মশলা ভাইজা গুঁড়ো করে নিচ্ছি, ভেজে গুঁড়ো করে নিছি। এটা দিব পরে। আমরা কিন্তু পাঙ্গাস মাছটা কাঁচা রান্না করবো। দাদা চুলা জ্বালান। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ স্বাদ করো। স্পেশাল রান্না দিছি আল্লাহ, পরিমাণ মতো তেল। আজকে পাঙ্গাস মাছ তো তেল কম দেই, আর ভাজবো না যেহেতু মাছ, দিলাম তেল। উঠে দাও মিলন। সয়াবিন তেলে ভেজাল দেওয়ার সাথে সাথে উড়িয়ে যায়, তেল থাকে না কড়াইতে। দিয়ে দিচ্ছি আদা, রসুন দেন, রসুনটা দিয়ে দেন। দিয়ে দিলাম রসুন পরিমাণ মতো, আমাদের মাছ বেশি এর জন্য একটু বেশি আমাদের। দিয়ে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো। অনেকে বলবেন যে কাঁচা পাঙ্গাস গন্ধ আসবে, না কোনো গন্ধ আসবে না, কারণ আমরা এমন সুন্দর করে করব, পেঁয়াজ রসুন ভাজাটা এমন হবে, মশলা এমন হবে, মশলার জন্য কোনো গন্ধই থাকবে না। টমেটো কুচি, লবণ, লবণ আছে। মশলার সাথে টমেটোটা ভেজে নিলাম। কেমনে পাঙ্গাসের গন্ধ আসবে কোন, মশলার যে মাছ হয়ে যাবে টক আচার। মাছের সাথে লেবু দিয়ে দিলাম। আগে থেকে ভিজাই রাখা হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদ মরিচ দিয়ে দিলাম। দেখেন মশলা হয়ে গেছে। কয়জন লইছ? বুলগঞ্জ তোরা দেখছেন মশলা কি সুন্দর হয়েছে। এটা কিন্তু মশলা, এটা দিয়ে মাছ দেবো। দাও পানি দাও। এই সর্বনাশ করছে, হয়েছে মাখা মাখা থাকবে। আচ্ছা আমাদের শুভাকাঙ্ক্ষী আপনাদের একটা জিনিস দেখায়, এই গাছের ফলনটা দেখেন। এটা আমি জেল থেকে বাইরে আইসা লাগাইছি, মানে অক্টোবর নভেম্বর মাসে এই গাছ লাগাইছি। দেখেন ফলন, ফলছে কি ফলা, আল্লাহর রহমত দেখাইতেছি আপনাকে। আমি আজ পর্যন্ত যা কিছু ধরছি আর লাগাইছি সব কিছুতে বরকত হয়েছে। জান দাদা আপনি একটু দিয়েছেন বাচ্চাকে দূরে দূরে করে, দূরে দূরে দিয়ে। গোপন রেসিপি, গোপন রেসিপির মধ্যে কি কি দিলাম, জিরা পরিমাণ মতো, সামান্য কিছু দারচিনি, লং, এলাচ আর একটু তেজপাতা ভাইজা গুঁড়া করে নিছি।
যেন পাঙ্গাস মাছের যে গন্ধটা আছে সেটা না আসে সেজন্য। দেখেন লেবু দিয়ে যখন রাখে দিয়েছি মাছের গন্ধটা কিন্তু নাই, এখন শুধু লেবুর গন্ধটা আছে। করুন ওই করইতে আস্তে আস্তে দিয়ে দিলেই হবে, আমরা তো বেশি মাছ পায় পরে। মাছের ফ্লেভার খুব সুন্দর আসবে। কিন্তু লেবুর টক, টমেটোর টক, সব টক, কিন্তু মাছের স্বাদ কিন্তু আজকে আসবে টক, গরম গরম। মাছটা যেন ভাঙে না যায়, যেহেতু কাঁচা মাছ লাড়াচাড়া করলে ভাঙে যাবে, যার জন্য আমরা মাছ সাজাইয়া হিট দেবো, খুব ভালো হিট দেবো, মাছের ঝোলটা কমাবো, মাছ সেদ্ধ হয়ে যাবে, মাছ খাওয়াবো। স্বাদ দাও তুমি, মাছের কাজ হয়ে গেছে, এত স্বাদ হয়েছে মাছ, আমি তো অবাক। ওটা একা থাক। রান্না শেষ, আপনাদের কালারটা একটু দেখাই, একটু টান টান তো দাদা, উঠান, দেখেন কালার। আজকে কিন্তু কোন দিক দিয়ে উঠাবো, পাঙ্গাস মাছের কাঁচা ঝোল দেখেন, এটা লেবু দেওয়া, যার জন্য পাঙ্গাস মাছের যে একটা ঘ্রাণ আছে এই ঘ্রাণটা আসবে না, মাছের স্বাদ, এটা স্বাদ আসবে, টমেটো আর লেবু দেওয়া তো টক আসবে। আসলে আপনারা সকলে জানেন আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য। তো সকলকে অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেল মিলন সমুদ্র এবং চ্যানেল স্কার সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ মিলন সমুদ্র এবং চ্যানেল স্কার ফলো দেবেন, আমাদের টিকটক আইডি মিলন সমুদ্র ফলো দিবেন। আপনাদের যদি বলে রাখি, আমরা নিজেদের আয়ের উৎস হিসেবে এই ভিডিওগুলো বানাচ্ছিলাম, তো আমাদের বাজেটটা কমে গেছে, মানে টাকা পয়সায় টানাটানি, যার জন্য আমরা পাঙ্গাস মাছ রান্না করছি আজকে। আমাদের লিফটটা অনেক প্রত্যাশা ছিল, অনেক শুভাকাঙ্ক্ষী অনেক বড় বড় আশ্বাস দিছে, অনেকবার এই লিফটের মাপঝোপ হয়েছে, কিন্তু লিফটের ব্যবস্থা কেউই করে দেয় নাই। আর মানুষ আসলে সিম্পেতে দিয়েই চলে যায়। অনেকবার হয়েছে যে মাপঝোপ হয়ে গেছে, লিফট লাগাই দেবে, একদম অমুক কোম্পানি তমুক কোম্পানি, কোনো কোম্পানি আসে না, মানে আমাদের সীমানার বাইরে যায়, তো আবেগ শেষ। যদি বলে রাখি, আমি জেল থেকে বেরোনোর পরেও কয়েকজন আসছে, মাপঝোপ হয়েছে, লিফটের কারেন্ট আইসা পড়ছে, সব কিছু শেষ, কিন্তু কামের কাম কেউ করে দেয় না। দেখেন কত কষ্ট, গরম খাবার কত কষ্ট করে উপরে উঠিতে। আমরা কয়টা বলো, এটা কয়তলা? 3 তলা। আমরা পুরুষ ওয়ার্ডে বসি না। দেখেন একটা মাছও কিন্তু ভাঙে নাই, দেখছেন মাছ কিন্তু সেই সেদ্ধ হয়েছে, বাজে কোনো ঘ্রাণ নাই। আমরা যে খুব ভালো আছি, খুব, আর আমাদের যে প্রচুর ডোনেশন আসে, এগুলি আসলে আপনাদের বুঝাতে পারবো না। এই বাড়ি থেকে শুরু করে কবরস্থান, জমি জমা যা দেখেন, এগুলি আমি মনে করি আমার সততার ফসল। আমি ছোট ছোট দান সহযোগিতা নিয়ে করছি। আমাদের অনেক অফার আসে, কিন্তু বেশিরভাগই অফারগুলো আসে মিথ্যা, ঠিক আছে, আশ্বস্ত করে, শুধু সিম্পিতি নেওয়ার জন্য আশ্বস্ত করে। কিন্তু যেটা বলতেছিলাম যে আমাদের বহুতবার হয়েছে, এই লিফট দিয়েই দিছে, লিফটের মাপজোপ শেষ হয়েছে, লিফট কালকেই চলে আসবে সকালবেলা, কিন্তু সেই লিফট আজ পর্যন্ত আসে না। কারেন্টের লাইন এই আমি করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি, এই সপ্তাহের মধ্যে কারেন্টের লাইন চলে আসবে, আসে না। তো আপনারা যারা মনে করেন ফেসবুকে অনেকে কমান দেখেন যে প্রচুর টাকা আসতেছে, আসলে কয়জনে দেয় আর কয়জনে যে মানে শুধু লেখে লাইক কমেন্ট পাওয়ার জন্য, সেটা আসলে আল্লাহই জানে। চলেন কয়তলা যাবো আমরা, কদিক কি আমরা রাঁধছি, টকটক লাগে না, লেবু দিচ্ছি, পাঙ্গাসের গন্ধ আছে, পাঙ্গাসের গন্ধ নাই, লেস খাও, তোমার একটা লেস দিলাম, পাঙ্গাসের বড় লেস। ওয়ালাইকুম সালাম আব্বা, তুমি বাড়িতে না থালে? বড় পাঙ্গাস বাবা, 4-5 কেজি ওজনের পাঙ্গাস বাবা, বিসমিল্লাহ। দাদি হ্যাঁ আছে না, মাস্টার সব না, একদম মুলম না, একবার মুলাম। আচ্ছা, আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে বিনীত অনুরোধ করব, আমাদের সাপোর্ট করবেন। আসলে আমরা অনেক ঝামেলার মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যে আছি, এবং আমাদের প্রতিনিয়ত আপনারা যদি আমার
মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চেক করেন, দেখবেন শত শত বৃদ্ধ বাবা মা রাস্তায় পড়ে আছে, তার সংবাদ পাচ্ছি। আশ্রয় দেওয়ার জন্য আকুতি শুনতেছি, অনেকে থ্রেট দিচ্ছে, অনেকে রাখবেন না বলে, কেন রাখবেন না বলে গালাগালি করতেছে, অনেকে খারাপ ভাষায় নেগেটিভ কমেন্ট করে, খারাপ ভাষায় গালাগালি করে, কেন আশ্রয় দেবেন না। আসলে আমাদের আর আমরা এখন 219 জন আছি, আরও যে মানুষকে আশ্রয় দিতে পারবো সেটা আপনাদের সাপোর্ট লাগবে। আপনারা যখন আমাদের সাপোর্ট করবেন তখনই কেবলমাত্র আরও বিধবা বাবা মাদের আশ্রয় দিতে পারবো। আমাদের কাজটাই হলো রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষদের তুলে এনে আশ্রয় দেওয়া। সেই জায়গাটাতে আসলে বর্তমানে আমাদের সামর্থ্য নাই। গত সপ্তাহে দুই সপ্তাহ ভিডিও বানাই নাই, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, বা আমাদের যে জন্য ভালো রান্না করে যে খাওয়াবো সেই অর্থটা আমাদের নাই। সেই জায়গাটাতে আপনারা যখন আমাদের এই ভিডিওগুলো প্রচুর দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, তখন কেবলমাত্র আমাদের সাপোর্ট দিতে পারবো, এবং আপনাদের দান সহযোগিতা ভালোবাসা যখন আমাদের সাথে থাকবে তখন কেবলমাত্র আরও বেশি বাবা আমাদের আশ্রয় দিতে পারবো। সকলকে বিনীত অনুরোধ করবো, আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের দোয়া ভালোবাসা সহযোগিতায় ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ প্রতিবন্ধী শিশু এবং মানসিক ভারসাম্যহীন গর্ভবতী পাগলি বোনেরা। পাঙ্গাস মাছ যে খাইতেছে মনে হয় না এটা পাঙ্গাস, এটা বল মাছ। খুব স্বাদ হয়েছে তরকারি, বড় মাছ তো, ছোট মাছ না। লেবুর যে টকটা দিছে ওই টকটার জন্য আরো বেশি মজা হয়ে গেছে। ভালো আছে।